হারুন ভাইছে বুঝলাম ভাই, আসেন সামনে আসেন। হুজুরের জায়গা দেন সামনে, আমিন কর। আরে সামনে নাইবেন আপনি, হ্যাঁ অসুবিধা নাই, সময় নষ্ট করেন না। আমিন কর। মাশাআল্লাহ আমাদের বরভাঙ্গাইনা মাদ্রাসার সুপার আমরা দুলাভাই, দুলাভাই কেমনে ওই ফান্ডুগড়ের ফেসে, তো ওই উনিও আইসি ইনশাল্লাহ। মার হাবা কন্যা কেন দুলাভাই কইলে সুবিধা আছে, আপনি যখন একজনের দুলাভাই ডেকে নেবেন তার কোনি দিয়ে লইয়া পড়তেন থাকবে। হ্যাঁ মমুল সিং কেউ বলছে তো ফলাফানি দুলাভাইয়ের ফানি হালাই কি চালাইছে না কত, তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে, এই ফলাফানি আমার কইনেছে কই কিতা কইয়া কইনেছে কই দুলাভাই কইয়া, তো সালারা দুলাভাইয়ের কইনেছে আমি কিতা করাম কইয়া আবার আটটাতে পাইতেছে বিচার কাইতে, বিচার জাগাত কাটবি। এবার হাবা কর না কেন, তো যেই কথাটা কইতাম ইসলাম, গত বছর আপনাদের এখানে যেই দিন মাহফিল, এই দিন আমার মাহফিল আছিল ওই এই রাস্তা দিয়ে গিয়া কই জানি, তো যাওয়ানোর সময় আমি মনে করছিলাম দাওয়াত দিলে দেখ, না দিলে না নাইমা কুদুর ওয়াজ করে লাম নাকি, তো দেখি যে আরেক হুজুরে ওয়াজ করে লেগে নামছি না, না বলে নামলাম বলি আরেকবার যেন বুট খাইতে আছে মাহফিল আইছে, এটা একটা কারবার বানাই লাইছে আর কি, এটা খাওয়া দাওয়া, এটা বিয়া শাদির লাইন করেন না মাহফিলটা, এতে লোকজন একখান হইছে করে কি তাদের, আবার যেমন বুট খাইতে আছে এমন মানুষে ভাতও খায় না, কতক্ষণের ভিতরে সুইরা লাইছে কতক্ষণের ভিতরে। হ্যাঁ আমরা খুব মনোযোগের সাথে, হ্যাঁ বিরক্ত করবা না, অতিরিক্ত আওয়াজ করবা না, কেউ কথা বলতে নিয়ে তো বন্ধ করতে বললাম না তোমারে, একটু খেয়াল করে আনছেন যখন দাওয়াত দিয়া দুইটা কথা মনোযোগ দিয়ে শুনলে না লাভ, আর নাহলে আমার আইনা লাভ কি কষ্ট দিয়া, আপনারাও কষ্ট আমারও কষ্ট। তা আমরা এই শেষ আর ডাক দিতাম না, ওই যে লাইট জ্বালাই রাখছেন যারা মোবাইলে, তারা লাইটগুলো বন্ধ করেন, মোবাইলগুলোও বন্ধ করেন। আপনি যে হ্যান্ডতে ধরে রাখছে এটা দিয়ে কি রেকর্ড হয়, তা আমি তো এটাই কইতে আসছি, তারা কি ফলাফানের লোকে যে মুরব্বী হেবাটা কিতা করে, মোবাইলটি বন্ধ করেন, সবগুলো মোবাইল বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ছেলে বন্ধ করো। এবার আমরা লোকজন আইতে আছে, তোমরা বোয়ানের ব্যবস্থা করবে, এই জিম্মা আমার না, আমি ওয়াজ শুরু করে লাউন লাগবো অনেকটাই, আমার দূরের তো ওয়াজ কথা বন্ধ করে অনেক গাড়া তাইয়া পড়ছে। বলেন সুবহানাল্লাহ। বাবা কথা বললে শুনতে হয়, না তো বেয়াদবি হয়। আমি বললাম মোবাইল চালাইও, তুমি চালাইলো, তো এটা বেয়াদবি না, কথা শুনতে হবে তো। আচ্ছা এবার আমরা শুরু করি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের চেয়ারগুলো ঘুরাই দিতে হবে, এটা পিছনে দেন, দিয়া ঘুরাই দেন যেন আমার দেখতে সুবিধা হয়। ইয়েস, আপনারটা একটু ঘুরান। উনি কি ইমাম সাহেব? না না, ওই যে ওই পাশে ইমাম সাহেব নিচে বয় রাখছেন, তো সরষে তো নামাজ তো শেষ, ওখানে ইমামতি করে নামাজে বাদ যাইব। ইমামরে নিচে বইয়া সকলে আমরা উফরে বইয়া থাকলে মুসল্লিরা থাকবো নি, ইমামতি নামাজ ছুটতে যাবে দেখো। হ্যাঁ ইমামরে তো সামনে রাখা নামাজ পড়তাম পারি, আর বাহিবালা হইলে আর ইমাম লাগতো না, তো খাইছি ধরা। এই সিহন জিনিস খেয়াল রাখতে হইব। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ এই রাস্তাটা একটা সুন্দর একটা জায়গা, এই জায়গাটা, কারণ এদিকে বাঘ ফিরতে কারো ইচ্ছা না করলেও এদিকে তাকাইতে হবে, কারণ তখন সূর্য আসে এসে ঘুরে, তো এটা একটা সুন্দর মনোরম জায়গা। আর আমি নির্মাণাধীন মসজিদের যে ছবি দেখলাম চমৎকার, এটা যদি সুন্দরভাবে শেষ করা যায়, এটাকে অনেক মানুষ দেখার জন্য আসবে, যে ছোট্ট নন্দিত স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর একটা মসজিদ হয়ে যাবে আপনাদের এখানে। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। তোমরা এখন ভলেন্টিয়ার করিতাও গীতা আমার ফাহারা দেয়, তোমরা এখনো দাঁড়াও কি, কখনো আওয়াজ হয়, আওয়াজ শুনলে দৌড় দিয়ে যাইবা,
বন্ধ করাইবা, আমার কাছে ইয়ে দাঁড়াই থাকলে লাভ কি? ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। ছেলেরা চেষ্টা করতেছে, যারা ভলান্টিয়ার তারা চেষ্টা করতেছে চুপ করে দেওয়ার জন্য। আমার মাহফিলে এই জায়গাটাতে আমি কখনো আসিনি। এই যে বাচ্চারা আওয়াজ করলো, আপনারা কেউ শুনেন না? হ্যাঁ, তো চিল্লাইতে আছে একটা লোক, তুমি কি তো ভলান্টিয়ার হয়েছো কিন্তু হেন, তুমি তার একবারও কোনো যে আওয়াজ করে ইচ্ছা তো লাভ হয়েছে কি তোমার ভলান্টিয়ার বানাইয়া? আমি এখান থেকে ডাক দেওয়া লাগলো, আপনারা কি করলেন এতক্ষণ দাঁড়াইয়া? সবাই মিলে আমরা মনোযোগের সাথে একটু কথা শুনব। একটা লোকও দাঁড়াই থাকতে দিয়েন না। জি, কথা কেন না, কথা বলে তো ওয়াজ করেন যেত না। দুজন বসেন, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আপনারাও যদি কথা বলেন, আমিও যদি কথা বলি, তো কে শুনবে? আমার কথা আপনারা শুনবেন, আপনাদের কথা আমি শুনবো, কিন্তু দুনো পক্ষে কথা বললে শুনবে কে? যদি কোনো এই বাচ্চাগুলো তো বিরক্ত করবে দেখা যায়। দয়া করে কেউ কথা বললেন না। আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ, আপনাদের কোনো পরামর্শ থাকলে দূরে গিয়া করেন, এখানে না। এই ছেলেরা এদিকে চলে আসো, সুন্দর করে বসাই দেন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। মেহমানেরা দাওয়াত দিয়ে আনছেন অনেক দূর দূরান্ত থেকে, এই মানুষগুলো শব্দলপুরের মানুষ না, অন্য জায়গার লোক আছে না। সুতরাং যেহেতু দাওয়াত দিয়া তাদেরকে আনছেন, তাদেরকে একটু সুযোগ দেওয়া। আপনি যে কয়বার কইলাম, 3 বার, যে কারোর সামনে জায়গা থাকলে একটু আগ্রহী বোন। আপনি এতখানা জায়গা লয়ে বই রয়েছেন কীর্তেন সামনে, যখন এখনো তো লড়ে না। এবার আরেকবার আরে ধাক্কায় নিজের খবর নাই। আহারে বাংলাদেশ রে, 3 বারে আগ্রহী, এবার আগ্রহীয়া জায়গা শেষ করতে পারেন, এরপরে এতখানা জায়গা লয়ে বইয়ে রয়েছে। করেনি এই কাম, আপনি এই ফিলিয়ে ফানা করেন কীর্তে। আপনারাও আসেন, এই যে সামনে ফাঁকা জায়গা আছে, এটা কি শরমের কথা নাকি? এটা তো লোকজন জায়গা হচ্ছে না, আপনি 3-4 জনের জায়গা লইয়া বইয়া রইছেন, এটা বলার আগে এই তোমরা হ্যাঁ এই দাঁড়াই থাকলে বাবা কি তো ভলান্টিয়ার ড্রেস পড়ছে, এই যে ফলাফাইন চিল্লা ফাল্লা করতেছে, একজনে শুনো না। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলবো না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরে ছেড়ে দেব এমনও না। একটা মিল মতো একটা বুঝ নিয়ে আমরা বাড়িতে যাব। আমি খুতবায় একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে মৌলিকভাবে 5টা কাজের অর্ডার দিয়েছেন। কয়টা? 5টা। যারা মঞ্চে আছেন তারা কথা না কইলেও সারবে। তারা যে হুইতালাইছে না, এটাই তো বেশি কেন হুজুরে পুরা হতা ফানা বেটা এই টাইমে ঘুরাবন আমার দিকে, ঘুরাবন আমার দিকে, তুমি ঘুরেন আমার দিকে তাক। আমার কত হইলো কথা কয়াম, কেউ বুঝতো না এই কথা কয়াম কিতা আর ফেলে গেছে। কথা কইলে যদি নাই বুঝো করে সুইটটা আবুদ্দারাতে আরম্ভ করে, এই ছেলে এটা পকেটে ঢুকাও বাবা, সুইটটা আবুদ্দারাতে শুরু করে বুড়া বাড়ারা পর্যন্ত কথাটা বুঝন লাগবে। যেই দিন আমার কথা মানুষে বুঝতো না, সেদিন ওয়াজ বন্ধ। বসেন, দুজনে 2-3 বার কইছি বইতেন। তো আমরা আপনারা অনুমতি দিলে বুঝাইয়া 2-3টা কথা কইতাম নি, অনুমতি পাওয়া গেছে। অনুমতি সাপেক্ষে আমরা কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফান্ডামেন্টাল মৌলিক 5টা কাজ দিয়েছেন। আপনি ঈমান আনার পরে 4টা কাজ মৌলিক কাজ, মূল কাজ। আপনি যদি একটা ঘর তুলতে চান, তাইলে অক্ষরে বেশি ফালা না দেন, 4 কোণার 4টা দিবেন, আর দেন আর না সুবহানাল্লাহ কোনটা কেন 4 কোণার 4টা ফালাবো, একটা সানিদও দিবেন। এর দূর তো বুঝে ইসলামটা মনে করেন একটা ঘর,
চার কোনার 4টা ফালা হইল মনে করেন নামাজ রোজা হজ জাকাত সুবহানাল্লাহ পড়ে। আর সানিটা উফরে সানিটা মনে করেন কলমা শরীফটা সুবহানাল্লাহ কোন কোন তইলে 4 কোনার 4টা ফালা দিয়া উফরে সানিটা দিলে এটা একটা ঘর হয়। ঘরটা যদি ভালো হয়, সানিটা দিয়া যদি পানি না পড়ে, বেড়া টেড়া যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে যে মানুষটি থাকে বেয়ারাম না আরাম, অশান্তি না শান্তি, হুদা মানুষটির শান্তি না ইন্দুরটিরও শান্তি, টিকটিকিরও শান্তি, ইন্দুরেরও শান্তি, তেলাফুকারও শান্তি। এই গাঁটটার ভিতরে সিহা চামচি যা থাকে সকলের শান্তি। সব ভালো লাগো না কেন? কারণ ম্যাগ আইলে মানুষটির গাও যেমন ফরে না, ইন্দুরের গাথা তো ফরে না, টিকটিকির গাও ফরে না, তেলাফুকার গাও ফরে না। ম্যাগ আইলে যদি মাইনসার গাও ফরতো তাহলে ইন্দুরের গাথা তো ফরলইন, চামচিকার গাথা তো ফরলইন, তাইলে কেউ এর শান্তি নাই। তাইলে বোঝা গেল একটা ঘর সুন্দর হইলে এই ঘরের মালিক যেমন শান্তিতে থাকে, ঘরের ভেতরের পিঁপড়া মশা মাছি তেলাপোকা টিকটিকি তারপরে চামচিকা ইঁদুর সবাই শান্তিতে থাকে। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলাম নামক ঘরটা যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে শুধু মুসলমান আরামে থাকে না, সারাটা বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাইলে মুসলমানের যেমন শান্তি, হিন্দুরও শান্তি, বৌদ্ধরও শান্তি, ইহুদিরও শান্তি, জৈন পার্সি যারা নিগোষ্ঠীর মানুষ সবার জন্য শান্তি। শুধু মানুষ না, গরু ছাগল জন্তু জানোয়ার গাছপালার জন্য শান্তি। ঠিক কিনা? একটা একটা করে বুঝাইয়া কয়াম কার কেমনে শান্তি, এটা ঠেলার লগে আমি কইলাম আর আপনারা কইলেন ঠিক, এটা কথা আমরা না। আমি কেমনে গাছের লেগে কী শান্তি এটা কইতে হইব না, এরপরে গিয়া আপনার কইলাম যে হিন্দুর লেগে কী শান্তি এটাও বুঝাইয়া কইতে হইব, তারপরে গিয়া গরুর লেগে কী শান্তি এটাও কইতে হইব। আমি একটা একটা করে বুঝাইয়া কইতে আসি, আপনারা কান খাড়া কইরা খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে হুজুরে যেমনি আমার ফেল খাপ্পাইত্যা চাইয়া রইছে এমনি খাপ্পাইত্যা চাইয়া থাকবেন, চোখের জন্য বালকেতে নামারে একবারে টাসকি লাগাইয়া যেই কথাটা আমি কয়াম টান দিয়ে নিয়া অন্তরের ভিতরেই হেবাড়ার মতো দেখতাম। ঠিক নি রে? কারণ কথা কইলে প্রত্যেক দিন মাহফিল হুননের আমরা সময় কো, একদিন হুনাম কারবার গড়াইলাম, মরণের আগ পর্যন্ত এই অনুযায়ী কথা এই আমল করতে শুরু করাম। ঠিক কিনা কম? প্রত্যেক দিন ওয়াজ হুননের সময় আমরা নাই। ঠিক নিও ঝামেলা চেয়ারম্যান সাহেবের বয়স হয়ে গেছে কেনা, এবার প্রত্যেক দিন ওয়াজও আইয়া বইয়া থাকলে সারবে বেড়া, তো সময় কো এবার আরাম করুন লাগতো না। এবার বাঁচবো ক বছর, সারা জীবন বেল দরবার করতে করতে দাড়ি বেড়াইয়া ফাহাই লেছে, ওখানে ইয়া তোমরা মাহফিলও বয়াইরে কত, এবার আমল করবো কমলা। ঠিক নি রে? তো রেডি নি আমরা? আমিন বলো।